ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ধীরে ধীরে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ হিসেবে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ হলে স্বভাবতই বাংলাদেশের উপর কিছুটা প্রভাব পড়তে পারে। দুই দেশের মধ্যে যুদ্ধ হলে বাংলাদেশের উপর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে বাইরের বিশ্বের মানুষ তো দক্ষিণ এশিয়ার বাইরের দেশ হিসেবে দেখছে না, তাই দক্ষিণ এশিয়ায় যখন উত্তেজনা বা যুদ্ধাবস্থা তৈরি হয় তখন তারা বাংলাদেশকে তার মধ্যেই দেখবার একটা প্রবণতা তৈরি হয়। তিনি বলেন, অবশ্যই আমরা বিনিয়োগের কথা ভাবি, ব্যবসা বাণিজ্যের কথা ভাবি, বাইরে লোক পাঠানোর কথা বলি। এই সব বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কূটনৈতিকভাবে এটা একটা বড় জায়গা। সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার 7টি দেশের যেটির সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় বাণিজ্য ঘাটতি রয়েছে সেটি হলো ভারত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বাণিজ্যের উপর কোনো লাভ বা ক্ষতির আশঙ্কা আছে কি? বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষক অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ বলেন, আপাতত বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর কোনো কিছু না হলেও সার্কভুক্ত দেশ হিসেবে বাণিজ্যিক যেসব সুযোগ সুবিধা পেতে পারত সেটা এই চলমান উত্তেজনা একটা চ্যালেঞ্জ তৈরি করলো বাংলাদেশের জন্য। তিনি বলেন, পাকিস্তান ও ভারত উভয় সার্কভুক্ত দেশের সদস্য, আবার সার্ককে কার্যকর করার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। এই নতুন উত্তেজনার ফলে সার্কভুক্ত দেশগুলো অর্থনৈতিক যে সুযোগ সুবিধা অর্জন করতে পারত সেটাকে আরও পিছিয়ে দিল বা একটা চ্যালেঞ্জ তৈরি করলো। তবে এ নিয়ে অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেন, একেবারে ক্ষতির দিক চিন্তা না করে এর উল্টোটাও হতে পারে। যদি উত্তেজনা বাড়তে থাকে তাহলে ভারত পাকিস্তান যে পণ্যগুলো উভয় দেশ থেকে আমদানি করত সেসব পণ্য পাশের দেশ হিসেবে বাংলাদেশ থেকে নিতে পারে, এমন সম্ভাবনাও দেখা দিতে পারে। এদিকে দেশ দুটি চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হলে বাংলাদেশে কী ধরনের প্রভাব পড়তে পারে জানতে চাওয়া হয় নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের কাছে। এই বিশ্লেষক বলেন, আপাতত আপনাকে টেনশনের দিকটাই আমলে নিতে হবে। ভারত পাকিস্তানের আঙিনা পার হয়ে বাংলাদেশের মানুষের মাঝেও চিন্তা বাড়িয়েছে বর্তমান অবস্থা। তবে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে তো বটেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদের সামর্থ্যের ওপর ভর করে চলছে এই দেশ। কাজেই পাক ভারত যুদ্ধে বাংলাদেশের ভড়কে যাওয়ার মতো কিছু নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।